চাষা, তাঁতি, জেলে এরাই তো গ্রাম বাংলার আসল হিরো। তাই আজকের ভিডিওটা একটু অন্যরকম। চলুন শুরু করা যাক। আমি এখন জেলে, পাবনার ছেলে। বলেন নাই বিষয়টা। কথা হচ্ছে কি, আজকে আমি একদিনের জন্য জেলে হয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এই দেখেন পাল্লে ভর্তি মাছ, ঠিক আছে। তো কথা হচ্ছে পুরা ভিডিও দেখেন। আজকে কেমন করে জেলে হয়ে গেলাম আর কেমনে কি সম্পূর্ণ দেখাবো আজকে আপনাকে। কয় টাকার মাছ দিচ্ছে সেটাও, ঠিক আছে। চলেন শুরু করা যাক। মনে করেন যে একবারে বাড়ির সামনেতে বাইর হয়ে গেলাম। ছোটো ভাইয়ের হাতে একটা খাদুন, সাথে একটা লাঠি সাপ মারার জন্যে। তো মোটামুটি খারুল কাকারে বাড়ির পাশ দিয়ে চলে আসছি। যাওয়ার সময় একদম কঠিন অবস্থা, সেই ফিলিংস কেন তো পিছলে পড়ে যাবেই লাগিয়েছিলাম। পরে বাস টাস ধরে সামনের দিক দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। সামনে একটা বাঁশঝাড় আছে, আর বাঁশঝাড়ের সামনেই মনে করেন যে আমাদের এই জাল লাগানো আছে। তো আমরা চলে আসছি আমাদের একদম জায়গা মতো, বুঝছেন। তো এখান থেকে নামে পড়বো। মুনতাহি নামে পড়তেছে আর করছে, ভাইয়া নামো নামো নামো, তাড়াতাড়ি নামো। বললাম যা তুই নামে, আমি কাঁসা মেরে নামতেছি। পরে কাঁসা তো দিই নাই, বাট অন্য একটা উপায় সিস্টেম করে ফেলছি। যাই বলেন ভাই, মাশাল্লাহ বলতেই হয়। ওয়েদারটা যে সুন্দর, কিছু কওয়ার নেই আসলে। তবে এই দেখেন যে পানা, আর এই পানাটা নাকি পা চুলকায়। তো যাই হোক, নামলাম, নামে টাইমে পড়তেছি। কঠিন একটা অবস্থা, অস্থির ফিলিংস। মনে করেন ছোটোবেলার থেকে আমার তো মাছ টাছ ধরা নাই, আজকেই মনে করেন যে মাছ টাছ ঝাড়তে যাচ্ছি। যদিও আমি লাগাই নাই, কিছুই করি নাই, ঠিক আছে। পরে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে নাকি জাল লাগানো আছে। মনে মনে ভয় করতেছিল যদি ফোন না পড়ে যায় তাহলে তো কেল্লা ফতে, ঠিক আছে। যাই হোক, বিষয় না, রিক্স না নিলে কি হয় নাকি। আর আপনি গাড়ির জন্য মনে করেন এতটুকু রিক্স নেওয়াই যায়, ব্যাপার না। ওই যে সামনে যাও জালের, ওই দেখেন জাল দেখা যায়, ঠিক আছে। ওইখানেই গেদা পাল্লে টাল্লে রেখে দিল। পাল্লে জালে আসছে, পাল্লে তো মনে করেন হাইতির, না জানি পাল্লে তার পিনে নাকি মাছ। দেখা যাক শেষ অব্দি কি হয়। বৃষ্টির সময় মানে বৃষ্টি হয়, এই জায়গায় পানি জমছে। পরে এইখানে আর কি জাল লাগাই নিয়েছে। আচ্ছা এই দেখেন, তুল মাছ কই রে, মাথায় আছে মাছ। মাছের অনুসন্ধান চলতেছে। আর এই যে একজন গেস্ট মানে দেখতেছে আমি ভিডিও করতেছি। যাই হোক, বিষয় সেটা না। বালতি তো হাইতের, কিন্তু মাছ তো হাইতের নেই। কেটে বৃষ্টি হলে মাছ পড়ে, মাছ কই একটা, ওটা কি রে, খুলসি দেখা যাচ্ছে, একটা শামুক দেখা যাচ্ছে, এই তো। তাছাড়া মাছ নাই, শামুক আর একটা খুলসি, তাছাড়া আর কিছু নাই। যাই বলেন, ওয়েদারটা সুন্দর। আমাদের বাড়ি একদম স্ট্রেট, এই সোজা। এখান থেকে একদম সোজা আসা যায় না, আসে এখানেই ধানের ভুঁই আসলে। আর ওই দেখা যায় ডিপ 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 ডিপে গোসল করা হয়েছে সেই ছোটবেলায়, তারপরে আর গোসল করা হয়নি কখনো। তো আমিও একটু হাত লাগালাম, তারপরে একটু খুঁজে মুজে দেখি যে মাছ টাছ পাওয়া যায় নাকি। দেখি যে না, মাছের কোনো চিহ্নই নাই, ঠিক আছে। দুই একটা খুলছি ছাড়া, একটা খুলছি ছাড়া আর কিছু দেখলাম না, কোনো মাছই নেই। ধুর বাপু, পানিতে এরকম মানে মাছের এই যে ঝাঁকিটা দিচ্ছে, সাউন্ডটা কিন্তু অনেক সেই লাগে আমার কাছে, মানে অস্থির সুন্দর লাগছে। আর এই দিক দিয়ে ছোট ভাই এরকম করে ঝাড়তে ঝাড়তে মাছটা একদম ঝাড়ে ফেলতেছে। ভাবছিলাম লুঙ্গি টুঙ্গি ভিজা বলা, কাঁচা না দিয়ে এরকম মুছে করে লুঙ্গি পড়েছি, বাট তারপরে পিছন সাইডে দেখতেছি ভিজে গেছে। না হইলো না, একটু সিস্টেম করে লাই। এই দিক দিয়ে ছোট ছোট এই কয়েকটা খালি খুলসি মাছ পড়ছে। তো একটা জাল থেকে মাত্র অল্প কিছু মাছ পাওয়া গেছে। দেখেন এই যে কয়েকটা মাত্র খুলসা পাওয়া গেছে। তো আমাদের আঞ্চলিক ভাষায় এটারে খুলসা মাছই কয়। এখন আপনারা মনে করেন যে ভাষায় কি মাছ বলে সেটা আসলে আমি বলতে পারতেছি না। তবে এই দেখেন এই মাছগুলা, এইগুলো একটা খুলসা মাছ বলে, ঠিক আছে। মাছ হয়ে গেছি। আজকে যে ফলো করবি তাকে কাঁকড়া ফ্রাই করে খাওয়াবো। ফলো করে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আপনাকে তাড়াতাড়ি ফ্রাই করে খাওয়াতে পারি। আর আপনার দাওয়াত রইল এই কাঁকড়া ফ্রাই খাওয়ার জন্য। সূর্যি মামা উকি দিচ্ছে, সেই লাগছে ওয়েদার। তো এই জায়গায় মাছ টাছ মারা শেষ। কি মাছ পাইছো মুনতাহি?
এই যে কয়টা খুলছি পাইছি। এই খুলছি দিকে তো সংসার চলবে নাকি? দুইটা সামনে যাই, আরো আছে। যা আইয়ে সামনে আইয়ে কোনে জাল আছে, যা আসতেছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সেই 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 ওয়েদার, ঠিক আছে, একদম মাখন মারা যাকে বলে, ঠিক আছে। অস্থির লাগতেছে ভাই, মানে সিরিয়াসলি সেই সুন্দর বাতাস, সেই সুন্দর ওয়েদার, সেই সুন্দর আমি, মানে যে কঠিন অবস্থা বুঝছেন। যাই হোক, কথা হচ্ছে যে আজকে মনে করেন মাছ মারার অনুভূতি নিচ্ছি। এই ছোট থাকতে দাদুর সাথে গেছি, ওটাও ওইভাবে না, হাতে গোনা দুই একবার। আজকে মনে করেন যে আপনার ভিডিও করার জন্য এই সব করতেছি, ঠিক আছে। এই পানায় নাকি পাটা চুলকায়, আল্লাহ জানে, তারপরেও চলে আইছি, সমস্যা নাই, ওষুধ আছে। যদি পা চুলকায়ও ব্যাপার না, সে ব্যবস্থা করা যাবে নি। চলেন সামনের দিকে আগাই। আর অবশ্যই নতুন হলে পেজ ফলো করেন, আপনাদের ফলো করার কথা কই না জন্য কেউ ফলোও করে না, ঠিক আছে, ফলো করে। পানার ভিতর দিয়ে যাচ্ছি আর মনে মনে একটা ভয় পাচ্ছি, ঠিক আছে, কোন যে পায়ের তলে সাপ পড়ে, ঠিক আছে, অথবা পিছলে এলোপাট পড়ে টরে যায়, পড়ে গেলে মনে করেন যে আস্তে করে ভেঙে ভেঙে যাবি। সত্যি বলতে এটাই হচ্ছে গ্রাম বাংলা, ঠিক আছে, এটাই প্রকৃত বাংলা। বাংলাকে হইলেও বলা হয় যে মা, ঠিক আছে, সোনার বাংলা। আর আমাদের জাতীয় সঙ্গীতেও তো মনে করেন যে আমাদের যে সোনার বাংলাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে না, এটা আসলে এরকমই গ্রামীণ সব কিছু মেলায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি সুন্দর, আর আমাদের দেশটা অনেক সুন্দর। আসলে অনুভব করার বিষয়, মন মানসিকতার উপর ডিপেন্ড করে। আচ্ছা, ওই যে সামনে জাল, ওইখানে চলেন আগাই। এই জায়গায় আসলে খুব একটা মাছ পাওয়া যাচ্ছে না, আজকে এই টাইমে আসলে মাছ নাই। সকালেও ভালোই দেখলাম মাছ। কয়েকটা খাইরি আছে, ওই দেখেন। এইবার বড় মাছ পাই গেছি, মনে হচ্ছে হাতের বোয়ালেই ছেঁড়া পানা মানা দিয়ে কি করলো। আমরা এখন বোয়াল পাই গেছি, বোয়াল ফোন টোন ভিজা ফেলাইলো রে। এই দেখেন তেলাপিয়া মাছ পেয়ে গেছি, তেলাপিয়া। কোনা ধরছিলে? এই যে, আর লুঙ্গি উঙ্গি পাকা গেল রে। বাই দ্য ওয়ে, এটা কোনো বিল টিল না, পাকায় দিল আমাক। দেখলাম দাবা ধরে রেখলে মাছ সেই দিক চলে আসবে। একটা, দুইটা, তিনটা, একটা বিশাল আকৃতির কাঁকড়া আছে, তা খুল। এই দেখেন একদম ছোট 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 পোনা চলে গেছে। আমার হাতের তলাই ছিল, যাই হোক চলে গেছে ছোট পোনা। এই হালকা করে দেখা যাচ্ছে ওই যে পোনাগুলা, এই দেখেন, এই দেখেন, এইবার ভালোভাবে দেখা যাচ্ছে। এগুলো হলো ছোট ছোট মাছের পোনা, শৈল, অথবা এরা অনেক বড় হবে। কত দেখতে পাচ্ছে, আরে অবস্থা কঠিন কিন্তু। পানাগুলো সরাইলে ওরা নিচের দিকে চলে যায়। যাই হোক, পোনা টোনা দেয়া শেষ, মাছে পড়িয়ে মাছ বাইর করে ফেলছে। এই হচ্ছে মাছ, দুইটা জাল থেকে এই কয়টা মাছ পাইছে, মানে এক তো খাওয়া যাবে এরকমই, এর বেশি কিছু আর হয়নি। মানে টোটালি আসলে রিজিকে যা থাকে তা। ও সামনে আর একটা আছে, এই যে এই মোড়ে। আমরা সামনের দিক যাব এবার, দেখি আশাবাদী, এটা নিয়েও আশাবাদী, যদি ভালো টালো মাছ টাছ পাওয়া যায়, দেখা যাক। আই এম এ ফিশারম্যান। ও ডিসকো ড্যান্সার না, কি গান কয় সেরকমই হলো। আমি এখন জেলে পদ্মা নদীর, মানে আমি এখন জেলে পাবনা জেনে দেখলে,
আমি এখন জেলে, পাবনা জেলার ছেলে, বোঝেন না? আজকের বিষয়টা হচ্ছে কি, আমরা আজকে মানে আমি আজকে মনে করেন যে জেলে হয়ে যাবো, একদিনের জেলে, বোঝেন নাই? আর কয় টাকার মাছ বেশি সেটাও আজকে আপনাকে দেখাবো। এখানেও একটা তেলাপিয়া অলরেডি পাওয়া গেছে, দেখা যাক আর কয়টা পাওয়া যায়। আমার এই যে ফোনের আলট্রা ওয়াইডের ক্যামেরাটা একটু, ক্যামেরার উপরে লেন্সটা একটু ক্লিয়ার করতে হবে, মানে গ্লাস যেটা থাকে ওটা একটু ঝাপসা। ও পায়ে লাগছে রে, বাসে গুতা খাইছি। এই মাছ চলে আসছে, এই দেখেন মাছ। ধাপ করে ধাপ মারিস নি, ফোন টোন একদম পাকা যাবে নি। এই যে একটা ঘাইড়ি টাকি মাছ, আপনার বন্ধুকে মেনশন দেন এটা। যাই হোক, কিছু এখানে কয়েকটা ছোট ছোট টাকি আছে, আর কোনো কিছু নাই আপাতত। দেখা যাক। শুনলাম তেলাপি পাইছে গেদা, তেলাপি লাই টাকি পায়, এই যে টাকি টাকি। বৃষ্টি বাদলের দিন তেলা রোদ করা, রোদ ডেলিভারি তেলাপি পরে। কয়দিনের যাইলি রে? কয়দিন ধরে মাছ মারা শিখছো? এই তো আলহামদুলিল্লাহ ধরে। টাকি সবুজ চিনিস? আরে পানা, খালি পানা আর পানা, পানা বেচা গেলে সেই হতো। মাছ আছে, এর ভেতর কোনো মাছ টাছ কি আছে না। এই দেখেন, এই যে যারা জিমে যান তাদের জন্য, যারা যে মনে করেন যে বিভিন্ন প্রোটিন খান, প্রোটিন, হ্যাঁ, এই প্রোটিন না খায় যদি এই পানাগুলা খান, খুব কাজে দিবে আপনাদের, ঠিক আছে? সো অনলি অনলি পানা ইজ রিয়েল, বাকি সব মনে করেন যে টোটালি ফেক। মোটামুটি মাছ মারা শেষ, আর মোটামুটি এইটাই আজকের ফলাফল। মানে যদি আজকে মাছটা আসলে কমই হয়েছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে কি, জীবনে এক্সপিরিয়েন্স নেওয়ার দরকার আছে। আর আমি আইছিলাম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আসলে ওই ছোটো ভাইয়েরই মনে করেন যে জাল, এগুলা সব ওর বলতে কাকা লাগায়, প্লাস ও দেখাশোনা করে, ও লাগায় বলতে পারেন। তো ওই মেনলি মারে, আর আমি মনে করেন যে দর্শক আজকে একটু এক্সপিরিয়েন্স নিতে আসলাম, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো আর সাবস্ক্রাইব তো করবেন। ইউটিউবে দেখলে ফলো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন, ঠিক আছে? আর মেইন কথা হচ্ছে কি, আপনার ভিডিও দেখেন বাট ফলো করেন না, কমেন্ট করেন না, কিছুই করেন না, এটা ঠিক না। তো যাই হোক, আপনার এই কমেন্ট, ফলো করা এগুলো অনেক মোটিভেট করে। তো আজকের মতো ধরেন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।